গুড মর্নিং আমার ইউটিউবের বন্ধুরা, তোমরা সবাই আমার আন্তরিক ভালোবাসা নিও। এই দেখো সকালে উঠে আমার কাজ কীরকম দেখো। এই বয়সে পারি না, এই জানলা দিয়ে না এত রোদ ঢুকছে যে মুখ চোখ আমার মনে হচ্ছে যে এত রোদ করা আজকে। তো সকালে রুটি হয়েছে, এই দেখো রুটি এই যে রুটি হয়েছে, তা আমরা করবো কি, এই ঘিটা লাগাবো রুটির মধ্যে, একটু চা করে খেয়ে নেবো সকালে। কেন অত্যাধিক রোদ না, এত রোদে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না। তো ঘি লাগাবো রুটির মধ্যে, একটু চা করবো, খেয়ে নেবো। কিন্তু আমার ছেলের হচ্ছে কংস রাজার বধ ফরমাইশ, খাবো না আমি এসব খাবো না, মরে যাবো সেও শিকার, কিন্তু মন পছন্দ খাওয়ার না হলে খাবো না। এই যে এখন আলু সিদ্ধ করলাম, আলু সিদ্ধ করে তারপরে রসুনটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে তার মধ্যে আলুটা দিয়ে, আর মশলা, গুঁড়ো মশলা সব রকমের মেশানো, এই কিচেন কিং মশলা বলে না, সেই মশলাটা দিয়ে এই আলুটাকে দেখো এরকম তৈরি করলাম। এখন এই তৈরি করে আবার ওর জন্য এই যে আটা মাখালাম, আটা মাখিয়ে দেখো এই যে আটা মাখিয়েছি, এখন ওর জন্য এইসবের মধ্যে ভরবো, এগুলোর মধ্যে ভরে তারপরে ওকে রুটি বানিয়ে তখন ও খাবে। এই রকম অত্যাচার খালি একদিন বলে না, ডেলি চলছে ওর সাথে, ডেলি এই খাওয়া নিয়ে। মাছ খাবো না, মাংস খাবো না, ডিম খাবো না, এটা খাবো না, তরকারি কোনোটা খাবো না, কি খাবো, যেটা মানে ও কী খাবে ও নিজেই বুঝে উঠতে পারে না ও কী খাবে। আরও বলে কি যে আমি যদি মরে গেলে মরে যাবো, কিন্তু মন পছন্দ খাওয়ার না হলে খাবো না। এত কংস রাজার বধ ফরমাইশ না ওর। লোকে বলে কংস মরে গেছে, কংস মরেনি, কংস আমার ঘরে আছে। এত অত্যাচার এই গরমের মধ্যে, জানো এখন আমাকে এই যে এগুলো করতে হচ্ছে, এগুলো এখন করবো তখন ও খাবে। আর বলবে কি আমি আলু খাবো না, আমি খাবো না, কোনোভাবে আমাকে আলু খাবো না। তরকারির মধ্যে আলু হলে আলুগুলো বার করে করে বাইরে ফেলে দেয়। কিন্তু এখন যখন এই আলুগুলোকে আমি এইভাবে তৈরি করে রুটির মধ্যে ভরবো, তখন আবার খাবে, তখনও খাবে। তাহলে পরে এগুলো কি বদমাইশি না এগুলো? হ্যাঁ, মাছ খাবো না, মাছের ঝোল খাবো, ওই অবস্থা। তো তোমরাই বলো যে একটা মানুষ কাহা তক অত্যাচার নিতে পারে। সারাটা জীবন এইভাবে জ্বালাচ্ছে ও আমাকে, কিন্তু মরণ তো আমার আসবে না। মরণ তো, আমি তো অমৃত খেয়ে জন্ম নিয়েছি না, আমার তো বোধহয় মরণ আসবে না, আমি মরবো না, সব যাবে মরে, আমি বোধহয় মরবো না। রাত দিন সন্ধ্যাবাতি দিতে নিয়ে সকালবেলায় বাসি মুখে সবসময় ঠাকুরকে ডাকছি, ঠাকুর তোলো। অত্যাচার আর নেওয়া যাচ্ছে না, অসম্ভব অত্যাচার। কিন্তু ঠাকুর তাকাচ্ছে না আমার দিকে, জানি না কী মনস্থ করে বসেছে, কেন নিবে না। আর তোমরা বলো তার আত্মহত্যা করে নাও, আত্মহত্যা করাটা অত সহজ না, আত্মহত্যা করলে মহাপাপ, আত্মহত্যা তার আত্মার সদ্গতি হয় না। কোথায় গিয়ে ভূত প্রেত বনে আমি গাছের ডালে ডালে ঘুরবো? তোমরাই বলো এর সমাধান কি? এত অত্যাচার, এত অত্যাচার, তোমরা চোখে না দেখলে বিশ্বাস করবে না ওর এত অত্যাচার। ঠিক আছে, সমাধানের কমেন্ট করে বলো কিভাবে শান্তি পাবো। এই দেখো এখন এগুলো আমি এই যে এটার মধ্যে এইভাবে ভরবো, ভরে আলুরা তোমরাই দেখতে পাচ্ছ এখানে কিরকম রোদটা আসছে। জানো আলু খাবে না, কিন্তু এইভাবে যদি আলুটাকে ভরে দিচ্ছ রুটির মধ্যে, তখন সে খাবে, তখন সে খাবে। এই যে এইভাবে করে এটার মধ্যে আলু ভরে দিলাম। এবার এটাকে মুখটাকে এইভাবে করে নিয়ে এক জায়গায় করে এটাকে এইভাবে করব। এই রকম এইভাবে করে নিয়ে তারপর এটাকে আমি বেলবো, বেলে তারপরে তাওয়ার মধ্যে এটাকে ভাজবো তেল দিয়ে, তখন সে খাবে। এরকম অত্যাচার কোন বাড়ির বাচ্চা করছে আমি দেখিনি কোনোদিন। আর ছেলের বয়স কত জানো? বোধহয় 33, হ্যাঁ 32 বছর বয়স, 32 চলছে, 32 চলছে বয়স। 32 বয়সের ছেলে এরকম অত্যাচার করে যাচ্ছে। কী অত্যাচার তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না। প্রতিটা দিন খাওয়া নিয়ে অত্যাচার। কোনো দুনিয়াতে কোনো খাবার নেই যেটা ওর পছন্দ। এখন আমরা হচ্ছে মিডিল ক্লাস মানুষ, আমরা তো ডেলি চিকেন বিরিয়ানি খেতে, চিকেন বিরিয়ানিও খাবে না, সেটা আবার প্রতিদিন চলবে না। কতদিন তো অর্ডার করে করে চিকেন বিরিয়ানিও এনেছে, এই কী যেন জোম্যাটো, হ্যাঁ জোম্যাটো থেকে চিকেন বিরিয়ানিও অর্ডার করে করে এনে এনে খেয়েছে। সেটাও ডেলি চলবে না, ওটাও ভালো লাগে না। ও যে কী চায় আমি জানি না, কোন পাপের শাস্তিতে ভগবান আমাকে এরকম সন্তান দিয়েছিল যে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে জানো। এই রোদটার মধ্যে এখন আমি এইগুলো বানাবো, বানিয়ে তারপর ওকে দিব, তখন ও খাবে। সমাধান বলো, ঠিক আছে?
এটার সমাধান কি? এই দেখো বন্ধুরা, আমি সব এই যে এটার মধ্যে আলু ভরে ভরে এই যে এরকম করে তৈরি করে নিলাম। এই দেখো, এই দেখো, এটাকে এইভাবে তৈরি করে নিয়ে এখন এটাকে সামান্য একটু বেলে, এই দেখো এখন আমি এগুলোকে বেলে নিচ্ছি। এই দেখো, এখন আলু খাবে, কারণ এর ভেতরে ভরে দিলে সেই আলুটা খাবে। অথচ আলু যদি তরকারির মধ্যে পড়ে বা কোনো কিছুর মধ্যে আলু পড়লে, মাংসের মধ্যেও আলু পড়লে পরে সেই আলুটাকে তুলে ফেলে দেয়। আর এটার মধ্যে যে আলু ভরছি না, এটা কিন্তু খেয়ে নিবে, এটার মধ্যে বাধা নেই। কারণ এটার মধ্যে যেটা আলুটা ঢুকেছে ওটা কি আলু না অন্য কিছু তৈরি হয়ে গেছে? এগুলো হচ্ছে অত্যাচার, জানো, এগুলো হচ্ছে অত্যাচার। কতদিন করবি? ভগবান একদিন না একদিন আমার দিকে তাকাবে, তোর একটু একটু করে মনে পড়বে যে মানুষটার সাথে কী করেছে। আর জানো, আমি কোনো কারণে যদি হসপিটালে ভর্তি হয়ে যাই, ওখানে গিয়ে কাঁদবে, মা তুমি ভর্তি হয়ে গেছো, খাবার পাচ্ছি না বাড়িতে, হ্যাঁ খাবার পাচ্ছি না বাড়িতে, কেউ আমার মতন করে খাবার দিচ্ছে না বানিয়ে। হ্যাঁ, মনে মনে ভাবি কর বেটা, তুই কতদিন করবি, কিন্তু জীবনে কোনো পাপ তো আমি করেইছি, তা নাহলে পরে এরকম শাস্তি কেন পাচ্ছি এই বয়সে? এই বয়সে আমার বয়সের মানুষরা সবাই এখন রিটায়ার হয়ে গেছে রান্নাঘর থেকে, কিন্তু আমি হলাম না কেন? তা আমার পাপ করেছি, পাপ করে আমি এই কংসের মতন একটা সন্তান জন্ম দিয়েছি, যে আমাকে সারাটা জীবন ভাজলো, সারাটা জীবন ভাজলো। আর আমি যতদিন বেঁচে আছি আমাকে ভাজবে, আমি ভালো করে জানি। বন্ধুরা এগুলাকে এখন তেলের মধ্যে ভেজে নেবে। ভগবান যেন শত্রুকেও না দেয় এরকম সন্তান, শত্রুকেও যেন ভগবান এরকম সন্তান না দেয়। আমি তো পাপ করেছি, তার জন্য এরকম সন্তান হবে, নিশ্চয়ই কোনো পাপ করেছি। খাওয়া খাওয়া খাওয়া। পুরো এটাকে ভেজে দেওয়া হয়েছে, এরকমভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে দেওয়া হয়েছে। এই যে রাজামশাইয়ের খাবার তৈরি হচ্ছে, রাজামশাই খাবে তো, সেই খাবার তৈরি হচ্ছে। এরকম আমাদের গাছের চিচিঙ্গা, এগুলোকে তোমরা এগুলোকে কী বলো আমরা জানি না, আমরা এগুলোকে চিচিঙ্গা বলি। দেখতে মোটা লাগছে কিন্তু খুব কচি। এই এক্ষুনি তুলে নিয়ে আসলো, ছাদে হয়েছে। আজকে ভাবছি এটা শুটকি মাছ দিয়ে এটা রান্না করব। আর তোমাদের কাছে এই রেসিপিটা আমি পারলে আমার যদি একটু পারলে এবার শেয়ার করব তোমাদের কাছে এই রেসিপিটা। আর এই যে এটা হলো দুপুরের তৈরি হচ্ছে। আর এই দেখো, এই যে রাজামশাইয়ের খাবার, এই দেখো, এগুলো হচ্ছে ওর খাবার। আজকে তো অত্যাধিক গরম না, অত্যাধিক রোদ গরম, আমরা ভাবছি চা রুটি খেয়ে নিব, আর কিছু হবে না, এত গরম রান্নাঘরে যাওয়া যাচ্ছে না। কিন্তু রাজামশাইয়ের জন্য আমার যেতেই হলো। ওই যে এগুলো তৈরি করলাম, এগুলো তৈরি করে এখন রাজামশাই এগুলো খাবে। এর মধ্যে আলু ভরা আছে, কিন্তু সেই আলু খাবে, তরকারির আলু উঠিয়ে ফেলে দেবে। ঠিক আছে, তোমাদেরকে দেখালাম, কি করব বলো। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। বাই বাই, টেক কেয়ার।